আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো অনেকেই আছে আমার কাছ থেকে theke অ্যাপ্লিকেশন বানায় নিয়েছেন। অনেকে আছে বানায় নেবেন কিন্তু কাজের প্রসেসর বোঝেন না বা অনেক ডেভেলপার কাছ থেকে অ্যাপ্লিকেশন বানায় নিয়েছেন কিন্তু কাজের স্টেপটা আপনাদের সুন্দর মতন বুঝাই বলে না যে কীভাবে অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করতে হবে বা কীভাবে কাজ করলে আপনাদের ইনকামটা ভালো হবে এই জিনিসটা বলেন। তো ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এই অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট এখন এখানে কাজ হয়েছে ৩ টা জব 1, জব 2, জব 3 একসাথে কিন্তু আমি ৩ টে কাজ করতে পারবো না। যেকোনো একটা কাজ করে আরে সেকেন্ড জবে যাব, সেকেন্ড জবে কাজ করে থার্ড জবে যাব। এই সিস্টেমে তো কাজ করতে হবে। তো সেটআপটা বোঝেন না। তো আমি একটু আমাদের অ্যাডমিন প্ল্যানটা যদি একটু যাই, এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানটা যদি একটু ওপেন করি, তো অ্যাডমিন প্ল্যানের সেটআপটা একটু সুন্দর মতন আপনাদের বুঝাই দেই। তাহলে আশা করি আপনারা ক্লিয়ারভাবে সকল কিছু বুঝতে পারবেন। এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না যে কিভাবে ইউজার দিয়ে কাজ করতে হয়। ফার্স্টে কী করবেন? থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং ক্লিক করবেন, অ্যাপ সেটিং ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে স্টার্টে অ্যাপ আইডি এগুলো সুন্দর মতন বসায় নেবেন। বসায় নেওয়ার পর আ তারপর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে একদম এই যে একটা কাজ আছে মাল্টিটাস্ক সিস্টেম। এখানে ডিসেবল করা আছে। এটা ডিসেবলই থাকবে। এটা কখনো ইনেবল করবে না। এটা ইনেবল করলে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। কি সমস্যা আমি ওইটা আপনাদের দেখাই। অনেকে এই প্রবলেমটা ফেস করছে। আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন এসে অনেকে কমপ্লেইন জানাইছে। পরে বুঝতে পারতেছে না। তো আমি যাদের যত প্রবলেম আমি নিজে ফেস হয়েছি বা অনেক গ্রাহক আমাকে দেখাইছে। তো সকল কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ছোট, ছোট ভিডিওর মাধ্যমে। তো ধরেন এটি ইনেবল করে টিক করে দিছি। এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনটা এটা যদি আবার ঢুকি দেখবেন এখানে 3 ট্যাক্স থেকে 6 ট্যাক্স হয়ে গেছে। মানে মাল্টি ট্যাক্স হয়ে গেছে। এখন এগুলো কিন্তু কাজ করবে না। এগুলোতে কোনো সমস্যা হবে বা ঝামেলা হবে। এগুলো আপনারা করবে না বা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কেমন জানি হয়ে গেছে বা দেখাই কিরকম। তো এগুলো কখনোই আপনারা করবেন না। এটা সবসময় আপনারা কি করবেন ডিসেবল করে রাখার চেষ্টা করবেন। এটা ইনেবল করবেন না যে মাল্টি ট্যাক্স সিস্টেম। এটা ডিসেবল করে দিলাম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপর এটা আমি টিক মার্ক করে দিলাম। তো এই মাল্টিটাস্ক সিস্টেম বুঝলেন। তো এখানে লেখছে টাস্ক সিটিং অন মানে এটা জব অনের সেটিং। তো জব অনে কীরকম? তারপর নিচে আছে টাস্ক রিওয়ার্ড। টাস্ক রিওয়ার্ডটা কি? ধরেন আমি 11টা ইমপ্রেশন দেখছি, লাস্টেরটায় ক্লিক করছি। লাস্টেরটায় ক্লিক করার পর আমি ওই ক্লিক করলেই তো পয়েন্ট পাবো, তাই না? 1 মিনিট ভিজিট করার পর। তো পয়েন্ট পাবো, কত পয়েন্ট পাবো? ওই টাস্ক রিওয়ার্ডে এইখানে এই পয়েন্টটা দেবেন মানে 70 পয়েন্ট পাবো। আমি অ্যাপ্লিকেশনটা যদি মানুষের মাঝখানে রেফার করি, আমি রেফার কমিশন কত পাবো? রেফার কমিশন ধরেন আমি 10 দিচ্ছি, এটা আপনার ইচ্ছা মতন দেবেন। ইনবেড ক্লিক। ইনবেড ক্লিক কীরকম? ধরেন আমি একটা ইমপ্রেশন দেখতেছি, ওইটাই আমি ক্লিক করতে বলি না কিন্তু তারপরে ক্লিক করছে। মানে কীরকম আমি সুন্দর মতন বলি। আমাদের অ্যাপ্লিকেশনটা একটু ওপেন করি। এই ইনবেড ক্লিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে এটা কিন্তু আপনাদের অনেকটা ঝুঁকি বেশি ইনবেড ক্লিক দেয়। ধরেন এখানে 11টা ইমপ্রেশন দেখাচ্ছে। তো এখানে আমি 11টা দেখার পর তারপর ক্লিক টাইম, তাই না? এখন যদি আমি 6টা ইমপ্রেশন দেখার পর যদি আমি ক্লিক দেই তাহলে কিন্তু ওইটা ইনবেড ক্লিক হয়ে দাঁড়াবে। আর ইনবেড ক্লিক বেশি বলে অ্যাকাউন্ট কিন্তু আপনার স্টারডট অ্যাকাউন্ট কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যায়, ব্যান করে দেয়। বুঝতে পারছেন? তো এইটা কিন্তু এখানে লিমিট দেবেন। মানে কোনো গ্রাহক যদি এখন একটা ইনবেড ক্লিক দেয় তাহলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। মানে ওই অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। কোন অ্যাকাউন্ট? এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। আমি কোনো কাজ করতে পারবো না। যদি আমি একটা ইনবেড ক্লিক দেই, এখানে আপনি লিমিট দেবেন 5টা অথবা 2টা 3টা। তারপর হচ্ছে ইনবেড ক্লিক দিলে আমি কত টাকা মাইনাস খাবো। মানে একটা ইনবেড ক্লিক দিলে আমার পয়েন্ট যদি 150 থাকে 150 কিন্তু এটা আপনার হয়ে যাবে, কেটে নেবে। তারপরে ভিউ আ টার্গেট মানে আপনার ভিউ কয়টা দেবেন। এই যে এখানে জব অনে ভিউ দেওয়া আছে। জব অনে ভিউ দেওয়া আছে 11টা। আপনি কয়টা দিতে চান? এই 11টা কিন্তু এখান থেকে সেটআপ করা আছে সুন্দর মতো। তারপর টাস্ক লিমিট কয়টা টাস্ক করতে পারবে। ব্রেক টাইম। ব্রেক টাইম 1 মিনিট দেওয়া আছে। এইটাই মেইন জিনিস আমি আপনাদের দেখাইতে আইছি। তো এখানে ব্রেক টাইম 1 মিনিট বা 2 মিনিট দেবেন। এই ব্রেক টাইম 2 মিনিট কেন দেওয়া আছে এটা একটু পরে যাই। এইগুলো একটু শেষ করে যাই। ইমপ্রেশন ওয়েট টাইম সেকেন্ড মানে একটা অ্যাডভারেজ দেখার পর কত সেকেন্ড অপেক্ষা করতে হবে মানে 5 সেকেন্ড 4 সেকেন্ড দিয়ে দেবেন। লাস্টে যে ক্লিকে কত টাইম দেবেন মানে 40 সেকেন্ড 50 সেকেন্ড 60 সেকেন্ড এরকম সেকেন্ড দিয়ে দেবেন। এরকম দিলে আশা করি সবথেকে বেটার হবে। এখন ব্রেক টাইমের কথাটা আপনাদের সুন্দর মতন বুঝিয়ে বলি। এইটাই আপনাদের দেখার জন্য আসা হলো। তো আমি এটা সুন্দর মতন আপনাদের বুঝাই দেই আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। জব অন।
জব ওয়ানে আমি যখন কাজ করছি সকল কাজ কমপ্লিট। এখন যখন সকল কাজ কমপ্লিট করে ফেলছি তখন কিন্তু আমাদের এটা এখন আর কাজ করতে পারবো না, 1 মিনিটে কাজ করতে পারবো না, মানে 1 মিনিট ব্রেক টাইম। তো 1 মিনিট কি আমি বসে থাকবো? না, অন্য গ্রাহক কিন্তু বসে থাকবে না। তো অন্য গ্রাহক কী করবে? জব 2 তে কাজ করবে। জব 2 তে যখন কাজ করবে তখন আবার ব্রেক টাইম দেবেন। আবার এই ব্রেক টাইমে এটা বন্ধ হয়ে যাবে, আবার 3 তে কাজ করবে। আবার এই 2টা অন হয়ে যাবে, 3 তে কাজ করার পর এইটা অন হয়ে যাবে, আবার এইটা কাজ করবে। এইভাবে আপনি ব্রেক টাইম দিয়ে এইভাবে আপনি 𝐓𝐻Tags অ্যাপ্লিকেশনটা চালাবেন। মানে একটা টাইম কাজ করবে, এটা ব্রেক টাইমে যাবে, আরেকটা যাবে, আরেকটা কাজ করে আরেকটা যাবে, এরকম সিস্টেম করে কাজ করবেন। আশা করি এই সিস্টেমটা আপনারা সুন্দর মতন বুঝতে পারছেন। আর যারা না বুঝতে পারেন তারা আরও সুন্দর মতন বোঝার জন্য আপনি আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের ভয়েস দিয়ে আরও সুন্দর মতন ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হবে। কারণ আপনারা জানেন আমরা যে ভিডিওগুলো বানাই আমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখি না। আমরা অ্যাপ্লিকেশন দিয়ে একটু একটু করে ধরে দেওয়ার চেষ্টা করি। আমাদের কোনো আমি যত ভিডিও এই ইউটিউব চ্যানেলে ছাড়ছি যতগুলো ভিডিও, আমি কোনো ভিডিওতে স্ক্রিপ্ট লিখে এই ভিডিও ছাড়ি না। আমি ভিডিওতে যখন যেটা মন চায়, যখন যেটা আপনাদের সুন্দর মতন বোঝানো লাগে ওইটাই চেষ্টা করি। আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো অনেক ভিডিওতে ভুল হতে পারে বা কথা উচ্চারণের শব্দ ঠিক না হতে পারে, অনেকে এগুলো ভুল করে হলেও আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা অত ইউটিউবার না, আমি এক ডেভেলপার। তারপর আপনাদের চেষ্টা করি ইউটিউবের ভিডিওর মাধ্যমে সকল কিছু বুঝিয়ে দেওয়ার। তো যাদের এই ধরনের 𝐓𝐻Tags অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের 𝐓𝐻Tags অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।